দেখছে পানি, উনি কি আগে জানতো না? আবহাওয়া অফিস কোনাকে বলে নাই যে পানি উঠবে বা বৃষ্টি পড়বে? সে তো চাইলে আমাদের পরীক্ষাটা স্থগিত করতে পারতো। তার ফেসবুক আইডি থেকে কোনো কিছু বলে নাই যে একটা স্টুডেন্ট মারা গেছে, সুইসাইড করছে। সে কোনো ক্ষমাই চায় না বা কিচ্ছু করে নাই, সে জানেই না আমাদের বিষয়, এরকম একটা ভাব। তার ইগোর লেগা, তার সেলফ রেসপেক্টের লেগা, মানে তাদেরকে কি বলবো, তার জাস্ট ইগোর লেগে এতগুলা পোলাপানের জীবন ধ্বংস করতেছে সে। তার এই জায়গায় থাকার কোনো যোগ্যতা নাই। একমাত্র দাবি দফা এক, দাবি এক, তার পদত্যাগ। আমাদের তো অযৌক্তিক কোনো দাবি নাই যে পরীক্ষা একবারে বন্ধ করেন বা আমাদের অটো পাস দেন। আমরা বলছি শুধুমাত্র পরীক্ষা স্থগিত করেন। গতকাল 20,000 প্লাস এক্সাম দিতে পারে না স্টুডেন্ট, তাদের কি হবে? এক বছর তো শুধু মুখের কথা না, সময় যাবে, শ্রম যাবে, টাকা যাবে। 20,000 জন স্টুডেন্ট তো মুখের কথা না। উনি শুধুমাত্র স্থগিত করলে এই 20,000 জন স্টুডেন্ট এক্সাম দিতে পারতো। আর উনি যে বললো ফার্মের মুরগি, যখন এই যে স্টুডেন্টরা এক্সাম যে দিতে পারে নাই, তারা কি বলবে? তারা ফার্মের, উনি বলবে যে ওই যে বলছিলাম ফার্মের মুরগি, বৃষ্টি 2 ফোঁটা পড়ছে, জ্বর আসছে, এই কারণে এক্সাম দিতে পারে নাই, আমি তার ব্যাদ নিব না, ড্রাইভার তখন ফ্যামিলি, এটা তো হইব না। উনি শিক্ষামন্ত্রী হইয়া, উনি এত শিক্ষিত একজন হইয়া, আমাদের গুরুজন হইয়া, উনি কিভাবে এই কথা বলে আমরা ফার্মের মুরগি? আমরা 24 সালের কথা মনে নাই, রাজনীতি এই রাজাকার বলার কারণে পুরো গভর্নমেন্ট উল্টা ফেলছে দেশের, আর উনি শিক্ষামন্ত্রী এই কথাটা কিভাবে বললো? আমরা তীব্র নিন্দা জানাই। এই প্রেক্ষিতে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই। ধন্যবাদ।